পয়লা জানুয়ারি থেকেই কার্যকর নবম জাতীয় পে স্কেল। বেসিক ৩৩,০০০, যাতায়াত ভাতা ৪,৫০০। স্বস্তির বার্তা সরকারি কর্মচারীদের। আজকের ভিডিওটি যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এজন্য ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আপনার জেলা লিখে যাবেন। পয়লা জানুয়ারি থেকেই কার্যকর হতে যাচ্ছে বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের অপেক্ষা, দাবি ও আন্দোলনের পর অবশেষে নতুন বেতন কাঠামো বাস্তব রূপ পাচ্ছে। নতুন এই পে স্কেলের মাধ্যমে সরকারি কর্মচারীদের আর্থিক সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে বর্তমান মূল্যস্ফীতি, বাজার দর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এই সিদ্ধান্তকে সময়োপযোগী বলে মনে করছেন বিশ্লেষকরা। নতুন পে স্কেল অনুযায়ী সর্বনিম্ন বেসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৩৩,০০০ টাকা, যা আগের বেতন কাঠামোর তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ বেশি। এই বেসিক বেতন থেকেই ভবিষ্যতে কর্মচারীদের বিভিন্ন ভাতা, ইনক্রিমেন্ট ও পেনশন নির্ধারিত হবে। ফলে শুধু মাসিক আয় নয়, দীর্ঘমেয়াদী অবসর জীবনেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। শুধু বেসিক বেতন বাড়ানোই নয়, যাতায়াত ভাতাতেও বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন পে স্কেল অনুযায়ী যাতায়াত ভাতা নির্ধারণ করা হয়েছে মাসিক ৪,৫০০ টাকা। রাজধানীসহ সারা দেশে যাতায়াত খরচ যেভাবে বেড়েছে, সেখানে এই ভাতা সরকারি কর্মচারীদের জন্য বড় স্বস্তি হিসাবে কাজ করবে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে এই ভাতা বাস্তব জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নবম জাতীয় পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি ২ ধাপে কার্যকর করা হচ্ছে। প্রথম ধাপে পয়লা জানুয়ারি থেকেই বেসিক বেতন ও নির্ধারিত কিছু ভাতা কার্যকর হবে। দ্বিতীয় ধাপে পরবর্তীতে অন্যান্য ভাতা, ইনক্রিমেন্ট কাঠামো ও আনুষঙ্গিক সুবিধাগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এতে করে রাষ্ট্রের আর্থিক ব্যবস্থাপনায় ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে। এই ২ ধাপে বাস্তবায়নের সিদ্ধান্তকে অনেকেই বাস্তবসম্মত বলে মনে করছেন, কারণ একসাথে পুরো কাঠামো কার্যকর করলে সরকারের উপর হঠাৎ করে বড় আর্থিক চাপ তৈরি হতে পারত। ধাপে ধাপে কার্যকর করার ফলে একদিকে কর্মচারীরা সুবিধা পাচ্ছেন, অন্যদিকে সরকারও বাজেট ব্যবস্থাপনায় স্বস্তি পাচ্ছে। সরকারি সূত্র জানিয়েছে, নতুন পে স্কেল কার্যকর হওয়ার ফলে প্রায় সব ক্যাটাগরির সরকারি কর্মচারীর মাসিক আয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। বিশেষ করে যাদের বেতন দীর্ঘদিন ধরে তুলনামূলক কম ছিল, তারা সরাসরি এই সিদ্ধান্তে সুফল পাবেন। এতে কর্মচারীদের কর্মস্পৃহা ও মনোবল বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে। নবম পে স্কেল বাস্তবায়নের পেছনে দীর্ঘ আলোচনা, একাধিক বৈঠক এবং বিভিন্ন পর্যায়ে সুপারিশ কাজ করেছে। অর্থ মন্ত্রণালয়, প্রশাসন, পরিকল্পনা বিভাগ সহ সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে এই কাঠামো চূড়ান্ত করা হয়েছে। ফলে এটি কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়, বরং একটি পরিকল্পিত প্রক্রিয়ার ফল। এই পে স্কেল কার্যকর হওয়ার ফলে দেশের সামগ্রিক অর্থনীতিতেও একটি প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে ভোক্তা ব্যয় বৃদ্ধি পাবে, যা ব্যবসা বাণিজ্যকে চাঙ্গা করতে পারে। তবে একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাও সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে। নতুন বেতন কাঠামো নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ সন্তুষ্টি প্রকাশ করছেন, কেউ আবার আরও কিছু ভাতা বাড়ানোর দাবি তুলছেন। তবে সামগ্রিকভাবে নবম জাতীয় পে স্কেলকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন অধিকাংশ কর্মচারী। বিশেষজ্ঞরা বলছেন, বেতন বাড়ানোর পাশাপাশি সরকারি সেবার মান উন্নয়নেও গুরুত্ব দিতে হবে। কারণ বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে দায়িত্ববোধ, জবাবদিহিতা ও কর্মদক্ষতাও বাড়ানো জরুরি। তাহলেই এই পে স্কেল দেশের জন্য সত্যিকার অর্থে সুফল বয়ে আনবে। নবম পে স্কেল কার্যকর হওয়ার মাধ্যমে সরকার একটি বার্তা দিতে চেয়েছে। সরকারি চাকরিজীবীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের জীবনমান উন্নয়ন মানেই প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করা। এই দৃষ্টিভঙ্গি থেকেই নতুন বেতন কাঠামোকে ভবিষ্যৎমুখী বলা হচ্ছে। সবশেষে বলা যায়, পয়লা জানুয়ারি থেকে কার্যকর হওয়া নবম জাতীয় পে স্কেল সরকারি কর্মচারীদের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করছে। বেসিক বেতন ৩৩,০০০ টাকা, যাতায়াত ভাতা ৪,৫০০ টাকা এবং ২ ধাপে বাস্তবায়নের এই কাঠামো কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও মানসিক স্বস্তি দুটোই বাড়াবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এখন দেখার বিষয়, বাস্তবায়নের প্রতিটি ধাপ কতটা দক্ষতার সঙ্গে সম্পন্ন হয় এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব কতটা ইতিবাচক হয়।